রাতে ছোটবাবু কি করছে? হ্যালো। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি এখন? বাড়ি ফিরছি, রাস্তায় আছি এখন। কেন, কিছু বলবে? কাল কি মনে আছে তোমার? কাল না, মনে পড়ছে না। আরে কাল 25শে ডিসেম্বর। ও, একদম ভুলে গেছিলাম। কি যাওয়ার সময় কেক টেক নিয়ে যাব নাকি? আরে না, তোমার ছেলে টিভি দেখে মোজার ভিতরে একটা কাগজে একটা খেলনা গাড়ি আর অনেক চকলেট লিখে ঘুমিয়ে পড়েছে। আসার সময় কিনে নিয়ে এসো না প্লিজ। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, রাখো, দেখছি। কিছুক্ষণ পর হ্যালো, বলো। কোথায় আছো এখনো? এই তো স্যান্টা সেজে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পৌঁছেই গেছি। আবার স্যান্টা সাজতে গেলে কেন? আরে বাবা, ও তো আমার কাছে গিফট চাইনি না, ও তো গিফট লিখেছে স্যান্টার কাছ থেকে পাওয়ার জন্য, তাই স্যান্টা ওকে গিফট দেবে, তাই তো সাজলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি এসো। আর এই জন্যই সান্টা প্রতি বছর ঠিক রাত 12টার সময় স্লেজ গাড়ি ভর্তি করে প্রচুর গিফট, খেলনা গাড়ি, পুতুল, চকলেট আরও কত কিছু নিয়ে বেরিয়ে পড়ে ছোট বাচ্চাদের দেওয়ার জন্য। তাই বাচ্চারাও মোজার ভিতরে একটি কাগজে নিজের পছন্দের গিফটের নাম লিখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর সান্টা এসে তাদের সেই গিফট দিয়ে যায়। ও সত্যি? তবে আমিও মোজার ভিতরে একটি ছোট্ট পুতুল লিখে রাখবো। আমার সব বন্ধুর কাছে কত বড় বড় পুতুল আছে, আমার কাছে একটাও নেই। স্যান্টা আমায় পুতুল দিলে আমিও ওদের সাথে খেলতে পারবো। না শোনা, সান্টা শুধু বড় লোকেদের গিফট দেয়, গরিবদের গিফট দেয় না। নে, তুই এবার ঘুমিয়ে পড়। সকাল সকাল এটা আবার কে রেখে গেল? কি লেখা আছে? আমি সবাইকে গিফট দিই, সান্টা ক্লজ। কি মজা, সান্টা ক্লজ আমাকে গিফট দিয়ে গেছে, কি মজা কি মজা। ও এখন কত খুশি। থ্যাংক ইউ সান্টা ক্লজ।